রাজশাহীর বিয়ানীবাজার উপজেলাধীন চারখাইয়ে দিঘিরপাড় মান্দার গ্রামে আব্দুল খালিক পরিবারের পারিবারিক কবরস্থানকে দখলে নেওয়ার চেষ্টা করে মলু মিয়া, জিলু মিয়া, হান্নান মিয়া, মসনু মিয়া ও মন্নান মিয়া সহ অজ্ঞাত কয়েকজন মিলে 2 দফায় সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় 15 জনকে গুরুতর আহত করে ও তাদের বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট করে। প্রাথমিক অবস্থায় আহতদের চারখাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বেটার নাম জামাল। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন আসরের পর প্রথম দফায় আব্দুল খালিক ও আনোয়ার মিয়াকে বাড়িতে এসে সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ মলু মিয়া, জিলু মিয়া, জামাল মিয়া, হান্নান মিয়া, মসনু মিয়া ও মন্নান মিয়া সহ অজ্ঞাত কয়েকজন। পরে আহতদের এলাকার মেম্বার ও চেয়ারম্যান সহ স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় চারখাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য সিলেট এমএজি উসমানী হাসপাতালে পাঠানো হয়। তিনটা মামলা করছি, বিয়ানীবাজারও রায় পাইছি, সিলেট কোর্টও রায় পাইছি, হাইকোর্টও রায় পাইছি, পাইয়াও কাগজ লইয়া গরু বইছি। এমনি তারাও গাছ ধুইয়া ও মাটি কিনতে আমার ধ্বংস করে আমার কবরিস্তান আমার পুরাইন তোর বগুয়াইন তোর খবর লাকড়িকে চাই নিয়ে তারা নিলাম বলি। দ্বিতীয় দফায় তারাবির নামাজরত অবস্থায় রাত 10টা থেকে 12টা পর্যন্ত টানা 2 ঘন্টা আব্দুল খালিক, দুদু মিয়া, আনোয়ার মিয়া তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে বাড়িতে থাকা মহিলাদের শারীরিক নির্যাতন চালায়। দিগিত ভাই ফারো ভাই না আর পানি থইলে ও পানি দিয়া ফার মালিক ও তো একটু বিয়ে করছি, পুলিশ আনছি আনি আমরা একটু ইনকোয়ারি করেছি, তারা ওয়ালদের এরপরে তারা তো গেছে গিয়ে আমরাও গেছি গিয়ে সন্ধ্যা পরে আইয়া তারা বাড়িতে আক্রমণ করিয়া বেটিং ধরে মারছে, আমরা গরম হয়েছে, ঘর দুয়ার ভাঙছে, টিনটা ইটাইছে, এটাই তারা এরকম মনিচ্ছা মতো তারা কিয়া ঘুরা হয়ে গেছে শেষ। এ সময় মিনারুন খাতুনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং মিনা বেগমের মাথায় গুরুতর জখম করে। আমরা পূর্বস্থায়ী মাটি দেওয়ার জায়গা করা, এই সময় তারা আমরা বাচ্চা পয়লা আপত্তি দিয়েছেন দিয়া তারা মানছে না, মামলা করছে। মামলার আমরা রায় পাইছি, পাওয়া মাত্র তারা জোরে মাটি ফেলাইয়া ওয়াল দিতে চাইছে। আমরা হুদুতা গেছিলাম বাধা দেওয়ার, পুলিশ লগে লইয়া গেছেন আনির আশ্রয় গিয়া পুলিশ লগে লইয়া যাওয়ার সাথেও আমরা হুদুতারে মারধর করছেন। প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী ও মেয়ে, আনোয়ার মিয়ার স্ত্রী, আব্দুল খালিক মিয়ার স্ত্রী, রিপন মিয়ার মা, স্ত্রী ও বোন সহ আব্দুল খালিক, দুদু মিয়া, আনোয়ার মিয়া, রিপন আহমদ সহ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায়, বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নগদ প্রায় 8 লক্ষ টাকা ও 5 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিয়ানীবাজার থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসা সেবার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। খোয়ার মতো না এবারে আমরা গরু হামাইয়াও জানবো চিনতাম পারছি না, তোরা জানালা ফালালা ভাঙ্গিয়া, স্টিলের দরজাইন ভাঙ্গিয়া, টিন ভাঙ্গিয়া হামাইয়া বৃন্তরও মারছে, আমরাও মারছে। আমরা মানুষ তো মুসলিমের ফাঁদ চলছে আমরার বাড়ি থামাইয়া আন্দোলন করিয়া আমরা হুতারে আমার বেঠিন তরে মারিয়া দরিয়া আমার শাশুড়ি নমাজ পড়িয়া বইছন, নমাজ তো নেই তারা নমাজের মাঝে তারা বাড়ি আনি ফেলাইছন, হারিয়া খুব অত্যাচার করছন। যে আমরা পুরুষ লোকরা বাড়ি আইয়া তারা কোনো কথা কইতে এলা কোনো টাইম দিছন না। আমরা গেট গুট আমরা দরজা সব তা ভাঙ্গিয়া চুর মার করিয়া আমরা বহু জিনিস নিছন গর্তন গরো আমাইয়া আমরা আল্লাহ কইবার আমরা সময় দিছন না। এক ইটানি আর খালি গদাদি বাড়ি আনি সারা গাঁৱৰ মানুষে আইয়া আমরা জান বাঁচাইছেন। আমরা খান দিয়া কইছি যে আমরা জান খান বাঁচাও, আমরা জান বাঁচাও, গাঁৱৰ মানুষে আইয়া জান বাঁচাইছেন। সারা সব তারার ফরগনার সব একলা আমরা ভাইয়া তারা অতটুকু অত্যাচার করছেন। আমরা নিরীহ আমরা কেউ নাই হিসাবে তারা আমরা অত্যাচার করছেন, আমরা অনেক ক্ষয়ক্ষতি করছেন, আমরা বিচার চাই। শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত আব্দুল খালিকের বড় ভাই মিনু মিয়া। আমাদের
সেই পূর্বপুরুষ থেকে আমরা সেখানে দাফন করে আসছি। সেই দাফন অনুসারে আমরা আজকে প্রায় কয়েকজন একগুলো লোক আমাদের এখানে সবাই একত্রিত হইয়া এখানে একটা গুরুস্থান তার নিজের দখলে নিতে চাইছে। আমরা সেখানে পুলিশকে অবগত করেছিলাম। পুলিশ বলেছিল আমরা টাকাটা মানে পুলিশ গেছে তদন্ত করার জন্য। সেই তদন্ত করাতে আমরা গেছিলাম লগে যাওয়ার পরে আমাদের সেখানে আমাদেরকে মারপিট করা হয়েছে। তখন আমরা সেখান থেকে পালিয়ে আসি। পরবর্তীতে আমাদেরকে রাত্রে 12টার দিকে এসে প্রায় 100 শতাধিক মানুষ আমাদের ঘরে এসে আক্রমণ করে আমাদের ঘর দরজা ভাঙ্গিয়া তারপরে আমাদের লুটপাট করিয়া যা কিছু আছে সব নিয়ে গেছে। তাই আমরা এখন নিঃস্ব হয়ে নিঃস্ব হয়ে আমরা একবারে অসহায়ের মতো আমাদেরকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ইউনিয়নের মেম্বার মহোদয় সবাইকে অবগত করে এবং আমাদের টিওনো স্যারকে অবগত করেছি। সবাই অবগত করার পরও আমাদের উপরে তো হামলা হয়েছে আমাদের গুরুস্থানের জন্য। তাই আমি আমার আকুল আবেদন আমরা সবার কাছে যে এই বিষয়টুকু দেশবাসী এবং আমাদের যে লাইভটা দেখবেন সবার কাছে আকুল আবেদন যে অসহায় মানুষের পাশে দাঁড়ান। সেই আমাদেরকে অসহায়ভাবে নির্মম হত্যা আমার কয়েকজন বাইকে আহত করেছে। আমার মাকে আমার চাচিকে সবাই আহত করে অবস্থায় আমাদেরকে উদ্ধার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর লোক। তারপরে হাবিবুর রহমান, সুরমা টিভি 24।